ওরে বাবুরে বাবু, এতদিন যে গরম পড়ছে, দেশ বিদেশের গরম, বুক ফাড়া কলিজা ফাড়া গরম, কি কইতাম। আর এটার মধ্যে দেশের মধ্যে বলে ঝড় তুফান, ও মা ঘূর্ণিঝড়ের মধ্যে খাইবার মতন মন ফ্রেশ করবার মতন সেরকম একটা রেসিপি লই আই গেছি কই দেখবার লগে লগে। বাবুরে বাবু, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন, হিয়ে আগে দিয়ে কই দিতে হইতো কিন্তু। ও মা, এবার ঘরে থাকা অল্প উপকরণে স্বল্প জিনিস দিই একবারে নর্মাল ভাবে স্পেশাল কোন রেসিপি লেবুলি একখান রেসিপি লেবুলি স্পেশাল কত কিছু কি নেবেন সে আই কিন্তু সেরকম একখান রেসিপি লইয়া গেছে। ঘরে থাকা উপকরণ দিই, অল্প উপকরণ স্বল্প জিনিস দিই একবার টুমটাম করে বাড়াইয়ার খাইলাম চাকদম একটা রেসিপি লইয়া আই গেছে দেখবার লগে লগে। বাবুরে বাড়াই খাইবেন আর আমাকে কমেন্টে জানাই দিবেন। ওমা কথা আর বাড়াইতে নয়, এমনিতে ভিডিওটি একটা লম্বা হয়ে গেছে, দেখবেন রে ভাই সেরকম একটা রেসিপি কলিজা শান্তি হয়ে যাবে কই। নমস্কার মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আমার ভাই বোনেরা সবাই খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি ভগবানের অশেষ কৃপায়। অন্তাসমম কিচিংয়ে সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আবার বরাবরের মতন আরেকটা নতুন পর্ব নিয়ে চলে এসেছি। দেখতে থাকুন কি হতে চলেছে। দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন। যদি ভালো লেগে যায় প্লিজ প্লিজ একটু শেয়ার করে দেবেন। কথা বাড়াবো না, ভিডিওটি এমনিতে লম্বা হয়ে যাবে। প্লিজ দেখতে থাকুন কি হতে চলেছে। এটার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। প্রথমে এখানে আমি একটা চিকেন নিয়েছি, ব্রয়লার চিকেন, ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার এই চিকেনে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন হলদের গুঁড়ো, 1 টেবিল স্পুন লবণ দিয়ে হাত দিয়ে সুন্দরভাবে ম্যারিনেট করে নিলাম। দেখতে পাচ্ছেন আমি এক সাইডে এবার রেখে দিয়েছি। এবার সরাসরি চুলাতে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণের তেল। এই তেলগুলোতে আমি আগে পেঁয়াজ বেরেস্তা করেছি, সেই জন্য একটু দেখা যাচ্ছে, সমস্যা নেই। এবার এই তেলের মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনগুলো একে একে সম্পূর্ণ চিকেনগুলো বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এবার হতে থাক, এক পিঠ হতে থাক, এক পিঠ করে আমি সুন্দরভাবে উল্টিয়ে দেব। হালকাভাবে চিকেনগুলো আমি ভেজে নেব, সেটাই ব্যাপার। খুব ভালোভাবে উল্টানো হচ্ছে। এবার দেখতে পাচ্ছেন একটু গায়ের মধ্যে বাদামি কালার চলে আসলে আমি চিকেনগুলো উঠিয়ে নেব, সেটাই ব্যাপার। দেখতে পাচ্ছেন চিকেনগুলো আমার হয়ে গিয়েছে। এবার আমি চিকেনগুলো উঠিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে। দেখতে পাচ্ছেন আমি এবার চিকেনগুলো এক সাইডে রেখে দিলাম। এবার একটা পাতিল বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন পাতিলে আমি অবশিষ্ট চিকেন ভাজা কিছু তেল রয়েছে, সেই তেলগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার কিছু তেল দিয়ে দিলাম। আপনারা যদি সম্পূর্ণ ঘি বা বাটার দিতে চান দেবেন, সমস্যা নেই। আমি তেলই দিলাম, কেন কি আমার বরের একটু সমস্যা আসছে, সেজন্য ঘিটা আমি বেশি ব্যবহার করব না, সেটাই ব্যাপার, পরে ব্যবহার করব, আপনারা দেখতে পারবেন। এবার কয়েকটা দিয়ে দিলাম তেজপাতা, দেখতে পাচ্ছিলেন। এবার আমি দিয়ে দিলাম 2 কাপের মতন পেঁয়াজ কুচি। দেখতে পাচ্ছেন একটু নেড়ে চেড়ে দিলাম। দিয়ে দিলাম এখানে বড় সাইজের একটা রসুন একদম কুচি করে দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতন আদা বাটা দিয়ে খুব ভালোভাবে এবার বাদামি কালার করে ভেজে নেব, সেটাই ব্যাপার। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাজা হচ্ছে পেঁয়াজগুলা, রসুনগুলা, আদাগুলা। দেখতে পাচ্ছেন এবার এই পর্যায়ে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আদা এই পেঁয়াজের কালারগুলো কেমন হয়েছে। দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলার মধ্যে ঘরের মধ্যে যা যা থাকে সেই গরম মশলাগুলো দিয়ে দেবেন। আমার কাছে যা ছিল আমি তা দিয়ে দিয়েছি। কয়েক টুকরা দারচিনি, কয়েকটা এলাচি, কয়েকটা লবঙ্গ, যেটা আছে সেটা দিয়ে দিলাম। ঘরে থাকা উপকরণ দিয়ে আজকের রেসিপিটি আমি তুলে নেব। স্পেশাল কোনো জিনিস বা কোনো পদ্ধতি ব্যবহার করব না, সেটাই ব্যাপার। দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব একটু করে জল দেওয়ার পরে এবার দিয়ে দেব আমি পাউডার মশলা। পাউডার মশলার মধ্যে এখানে কি নিয়েছি দেখুন। 1 টেবিল স্পুন মরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো, 1 টেবিল স্পুন বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। দিয়ে স্বাদ অনুযায়ী লবণও দিলাম। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। কষিয়ে নেব ভালোভাবে মশলাগুলো। আমি কষতে কষতে দেখতে পারবেন উপরে খুব সুন্দর তেল চলে আসবে। দেখুন আপনারা কত সুন্দর কষানো হচ্ছে।
কি সুন্দর কষানো হচ্ছে, কালারটাও সেরকম আসছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর কষানো হয়েছে। এবার একখানা গান গাইয়ে লাই, বুঝছেন নি? তরকারি কষাইতে কষাইতে এখন গান গাইয়ে লাই। কলিজার ভিতরে বান্দা রাইখমে তুয়ারে, জর্তুবানের মধ্যে কলজার ভিতরে বান্দা রাইখমে তুয়ারে, সিনার লগে বান্দি রাইখমে তুয়ারে। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি ছোট্ট বলে 1 বোল টক দই, দেখতে পাচ্ছেন। টক দই দিয়ে আবার সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে দেব। টক দইগুলার সুন্দর একটা কালার চলে আসুক, একটু ডেকে দিয়েছি, দেখতে পাচ্ছেন। জাস্ট 30 সেকেন্ড ডেকে দিয়েছি, ঢাকা তুলে দেখলাম খুব সুন্দর মশলাগুলো কষানো হয়েছে, তেলও উপরে উঠে এসেছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলা, দেখতে পাচ্ছেন চিকেনগুলা দিয়ে দিলাম আমি। চিকেনগুলা দিয়ে নেড়ে ছেড়ে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি। এবার আমি একটু ঢাকা দিয়ে দেব, জাস্ট 1 মিনিট ঢাকা দিয়ে দিলাম। চুলার আঁচটা নরমাল করে রেখেছি, সেদিকে আবার লক্ষ্য রাখতে হবে। দাও দাও করে যদি আমি চুলার আঁচটা দিই পোড়া লেগে যাবে, তরকারিটা বা রেসিপিটা খেতে ভালো হবে না, সেটাই ব্যাপার। আমি আবার ঢাকা তুলে দেখলাম খুব সুন্দর, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। চিকেনগুলো আমি 2 মিনিট রান্না করে নেব, সেটাই ব্যাপার। খুব সুন্দরভাবে আমি চিকেনগুলা রান্না করে তুলে ফেলবো। এবার একটা বোলের মধ্যে চিকেনগুলো আমার হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিয়েছি। দেখুন আপনারা এক এক করে সম্পূর্ণ চিকেনগুলো আমি তুলে নিয়েছি। চিকেনগুলো একদম রেডি হয়ে গিয়েছে। এ পর্যায়েও কিন্তু চিকেনগুলো খাওয়া যাবে, যেটা বলেন না কেন। আমার চিকেনগুলো হয়ে গিয়েছে। এবার অবশিষ্ট যেই এই যে মশলা রয়েছে পাতিলে, এর মধ্যে দিয়ে দেব আমি চাউলগুলো আমি প্রায় 2 ঘন্টা থেকে ভিজিয়ে রেখেছি। এগুলা হয়েছে বাসমতি চাউল। এখানে আমি 1.5 কেজি বাসমতি চাউল নিয়েছি। নিয়ে খুব ভালোভাবে এবার মশলার সাথে আমি মিক্স করব। দেখতে পাচ্ছেন আমি 1 কাপ গাজর কুচি দিয়েছি, 1 কাপ বিনস দিয়েছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে এবার চাউলের সাথে একসাথে মিক্স করে ফেলেছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। খুব ভালোভাবে আমি চাউলগুলা কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে একদম কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, চাউলের একদম জর্জরে হয়ে গিয়েছে, আপনারা দেখলে বুঝে যাচ্ছেন। মশলার সাথে যখন আমি একদম জর্জরে করে কষিয়েছি, এই যে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এই পর্যায়ে দিয়ে দেব আমি জল, গরম জল দেব। আগের থেকে আমি এখানে জলগুলা গরম করে রেখেছি। যেহেতু এখানে আমি 1.5 কিলো চাউল নিয়েছি, আমি ডাবলটা জল দেব, প্রায় আমি 3 কিলো জল দেব। জলগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। যখন জলগুলা টেনে আসবে তখন আমি চাউলের ঢাকাটা তুলে নেব। প্রায় আমি 1 মিনিট অপেক্ষা করব। চুলার আঁচটা হাই করে দিয়েছি। এখন এই যে এবার ঢাকা তুলে দেখলাম খুব সুন্দরভাবে চাউলগুলার জলগুলা টেনে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেব আমি রান্না করা চিকেনগুলা, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে রান্না করা চিকেনগুলা দিয়ে উঁচু নিচু করে আবার আমি নেড়ে চেড়ে দেব। চাউলের মধ্যে মিক্স করে ফেলবো। এই যে দেখুন কত সুন্দর মিক্স করা হয়েছে। এবার এ পর্যায়ে দিয়ে দেব কিছুটা আমি পেঁয়াজ বেরেস্তা। এবার দিয়ে দেব আমি 1/2 কাপের মতন ঘি, দেখতে পাচ্ছেন বাঙালির প্রেমের মতন ধনেপাতা গেরানি এনেছে, প্রেমের মতন ধনেপাতা কিন্তু দিতে হইব, প্রেমের গেরান আসে। এই ধনেপাতা না দিলে তরকারির মধ্যে বা রেসিপির মধ্যে দিতে হয় ধনেপাতা। দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা, ধুয়ে পরিষ্কার করে কেটে কুচি করে। দিয়ে দেব আরেকটা জিনিস, এখানে আমি লেবুর রস নিয়েছি 1 কাপের মতন, 1.5 কাপের মতন আমি লেবুর রস নিয়েছি। লেবুর রসগুলা দিতে হবে, যেহেতু এগুলো আমি চিকেন লেমন রাইস করতেছি, দেখলে বুঝে যাচ্ছেন। খুব সুন্দরভাবে লেবুর রসগুলা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। দিয়ে আমি এবার উপর দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাগুলো আমি বেশি করে দিয়েছি। দিয়ে সম্পূর্ণভাবে আমি একদম দমে রেখেছি। জাস্ট আমি 1 মিনিটের মতন দমে রাখবো। আপনারা পরে দেখতে পাবেন কত সুন্দর হয়েছে। এবার আমার ঢাকা তোলার পালা। খুব সুন্দরভাবে আমি ঢাকাগুলা তুলে নিলাম। দেখুন এবার
লেমন চিকেন রাইসগুলার কালারটা দেখুন, খেতে কত সুন্দর হবে। এবার দেখুন ঝরঝরে হয়েছে আমার চিকেনগুলা, চিকেনের রাইস এবং লেবুর রাইসগুলা, কি বলবো আপনারা বুঝে নেবেন। একদম হয়ে গিয়েছে, রেডি হয়ে গিয়েছে। এবার গরম গরম খাবার পালা। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। যদি ভালো লেগে যায় প্লিজ আপনারা বানিয়ে খাবেন, আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। যদি ভালো লেগে যায় প্লিজ প্লিজ এই গরমে লেবু দিয়ে এভাবে চিকেন বিরিয়ানি খুবই মজাদার হয়, স্বাস্থ্যের জন্য খুব ভালো। যেহেতু আমরা বাঙালি খেতে খুব ভালোবাসি, লেবু দিয়ে এভাবে চিকেন বিরিয়ানি করলে খুবই মজাদার হয়। এই যে মেন লুকটা দেখুন, ঝরঝরে হয়েছে। এবার দুপুরবেলা খাওয়ার পালা। আমরা এবার পরিবেশন করব। পরিবেশন করে কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয়ে দেবেন প্লিজ প্লিজ।